আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ক্ষুধা লাগলে শরীরে কি কি ঘটে। আমাদের কম বেশি অনেকেরই ক্ষুধা লাগে, কিন্তু ক্ষুধা লাগলে শরীরে কি কি ঘটে চলুন জানা যাক। যখনই আমাদের দেহের খাবার প্রয়োজন হয়, তখনই দেহে শুরু হয় নানা পরিবর্তন। এসব পরিবর্তনের পিছনে থাকে হরমোন ও স্নায়ুর ব্যাপার-স্যাপার। সাধারণভাবে সবাই জানেন ক্ষুধা লাগলে পেট জ্বালা করে বা পেট ব্যথার মতো কষ্টদায়ক কোনো অনুভূতি হয়। তবে এর বাইরেও ঘটে নানা কিছু। অনেক সময় আমরা বুঝতেও পারি না দেহের এসব পরিবর্তনের সঙ্গে ক্ষুধার সম্পর্ক আছে। সুস্থ স্বাভাবিক জীবনধারায় নিয়মিত দীর্ঘ সময় পর্যন্ত পেট খালি না রাখার পরামর্শই দেওয়া হয়। তবে বাস্তবতা হলো অনেকেই লম্বা সময় না খেয়ে থাকেন। এমন অবস্থায় দেহের কি ধরনের পরিবর্তন ঘটে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব। পেটে যা ঘটে, আমাদের পাকস্থলীতে সবসময় এক ধরনের অ্যাসিড নিঃসৃত হতে থাকে। এর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাবার হজম করতে এই অ্যাসিড অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যখন পাকস্থলীতে কোনো খাবার নেই, এমনকি নেই কোনো পানিও, তখন এই অ্যাসিডের মাত্রা বাড়তে থাকে। লম্বা সময় ধরে এই অ্যাসিড পাকস্থলীতে থাকলে তা পাকস্থলীর ভিতরে অংশে আলসার বা ক্ষত সৃষ্টি করতে পারে। পাকস্থলী খালি হয়ে গেলে এর স্বাভাবিক সংকোচন ও প্রসারণের হার বেড়ে যায়। এর ফলেই ব্যথার মতো অনুভূতি হয়। খুব বেশি ক্ষুধা পেলে তীব্র সংকোচনের কারণে খানিকটা শব্দও হয় পেট থেকে। একেই বলা হয় পেট চোচো করা। খালি পেটে থাকলে পরিপাকতন্ত্র থেকে এক ধরনের হরমোনের নিঃসরণ বাড়ে। এই হরমোনের নাম গ্রেলিন। গ্রেলিন আমাদের মস্তিষ্কের ক্ষুধার সংকেত পৌঁছে দেয়। খালি পেটে থাকলে দেহে লেপটিন নামে অন্য একটি হরমোনের মাত্রা কমে যায়। এই হরমোনের কাজ হলো মস্তিষ্কের পরিতৃপ্তির সংকেত পৌঁছে দেওয়া। বুঝতে পারছেন, এর মাত্রা কমে গেলে মস্তিষ্কের ক্ষুধার সংকেত পৌঁছে যায়। খারাপ লাগার আরো কারণ রয়েছে। বেশ কিছুটা সময় না খেয়ে থাকলে রক্তের শর্করা মাত্রা কমে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, দুর্বলতা বা শরীর কাঁপার মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত ক্লান্তি বা নিস্তেজ ভাব দেখা দিতে পারে। এছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। মন মেজাজ ক্ষুধার প্রভাব, অর্থাৎ মন মেজাজে ক্ষুধার কি প্রভাব রয়েছে। ক্ষুধা লাগলে রক্তের শর্করা মাত্রা কমে যায় বলেই মেজাজ বিগড়ে যায় সহজেই। দেখবেন অনেকেরই ক্ষুধা লাগলে মেজাজ বেড়ে যায়। আবেগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে, চট করে রেগে যাওয়া, এমনকি মারামারি বাড়তেও শুরু হয়ে যায়। নির্দিষ্ট কাজে মনোযোগ দেওয়ার বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। ক্ষুধার্ত অবস্থায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে বেশি। ক্ষুধার্ত অবস্থায় বাজার সদাই করতে নিষেধ করা হয় এই কারণেই। দীর্ঘমেয়াদী ক্ষুধায়, দীর্ঘমেয়াদী ক্ষুধার সঙ্গে লড়তে থাকলে শরীর ও মন কোনোটাই সুস্থ থাকে না। দেহের মেদ কমতে থাকে অস্বাভাবিক মাত্রায়। পেশিরও ক্ষয় শুরু হতে পারে এই সময়। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। মারাত্মক সব জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়ে। আমিষের অভাবে শরীরে পানিও জমতে পারে। প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর অভাবে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি ক্ষুধা লাগলে শরীরের কি কি ঘটে। আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।